নমস্কার। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং কিন্তু আজকে হয়েছে। গত 11 তারিখে হয়েছিল এবং আজকেও কিন্তু কাউন্সেলিং ছিল এবং গত যে 11 তারিখে যে কাউন্সেলিং হয়েছে সেখানে অনেক আ ক্যান্ডিডেট কিন্তু অনুপস্থিত ছিলেন, অর্থাৎ কাউন্সেলিং করেননি, রিজেক্ট করেছেন। আজকেও কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু কাউন্সেলিং করেননি। সুতরাং যারা ওয়েটিংয়ে আছেন, যারা ওয়েটিং লিস্টে আছেন তারা কিন্তু অনেক কি সুযোগ পাবেন। অনেক প্রায় 90% এর ওপর সুযোগ পেয়ে যেতে পারেন, যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে করে। তো আরও বেশি হতে পারে, কেননা যে পরিমাণ অনুপস্থিতির সংখ্যা কাউন্সেলিংয়ে আছে, যে বাংলার বিষয়ে কাউন্সেলিং হয়েছে, তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিভিন্ন দিকে কিন্তু কাউন্সেলিংয়ে কিন্তু অ্যাটেন্ড করেননি অনেকে রিজেক্ট করেছেন। তো অনেকে আছে যে অন্যান্য চাকরি পেয়ে গেছেন। এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু প্রচুর আছে। আবার প্রাইমারিতে যে কাউন্সেলিং হচ্ছে সেই কাউন্সেলিংয়েতে এই ধরনের ক্যান্ডিডেট অনেক আছে। এই জন্য এটা হচ্ছে যে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু কাউন্সেলিং করছে না। সুতরাং যারা ওয়েটিং লিস্টে আছেন তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ উঠে আসছে পরবর্তী কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ এটা প্রথম দফার কাউন্সেলিং হচ্ছে। তো পরবর্তী দফার কাউন্সেলিং যখন শুরু হবে তখন কিন্তু আবার ভেরিফাই করে কোনগুলো নন জয়েনিং আছে, কাউন্সেলিং করেনি, সেই সব ভ্যাকেন্সিগুলো আবার কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে আসবে। তো খুবই ভালো খবর। যারা ওয়েটিংয়ে আছেন আবার প্রাইমারি, দীর্ঘ 8 বছর ধরে এই এই প্রসেস চলছে, বিভিন্ন ক্ষেত্রে আটকে গেছে। শেষ পেশ কিন্তু কাউন্সেলিং হচ্ছে এবং জয়েনিংও কিন্তু হচ্ছে। আগে যেগুলো দেখেছি পুজোর আগে যে কাউন্সেলিং হচ্ছে তার কিন্তু জয়েনিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু বা এই মাসের মধ্যেও কিন্তু অনেক জয়েনিং কমপ্লিট হয়ে যাবে, কেননা স্কুল থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। সুতরাং এই মাসেই যাদের কাউন্সেলিং হয়ে যাচ্ছে এই মাসেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, খুব বেশি হলে পরের মাসের মধ্যে কাউন্সেলিং পেয়ে যাবেন, জয়েনিং পেয়ে যাবেন। সুতরাং খুব ভালো খবর এবং আবার পরবর্তী ফেজে কাউন্সেলিং হবে। যারা জয়েন করেননি সেসব বিষয়ে, যারা ওয়েটিং থেকে কিন্তু আবার কাউন্সেলিং হবে।